সো বর্তমানে একটা ফুল সাইজ কিবোর্ড কিনতে গেলে যথেষ্ট ভালো ভালো অপশন মার্কেটে পাওয়া যায়। আগে 1 থেকে 1.5 বছর আগেও দেখা যেত যে একটা ফুল সাইজ কিবোর্ড কিনতে গেলে যেমন ছোটো লেআউটে 65% বা 75% লেআউটে আমরা যতগুলো ভালো ফিচার বা স্পেক সহ মেকানিক্যাল কিবোর্ড পাইতাম, ফুল সাইজ কিবোর্ডের ক্ষেত্রে সেটা হইতো না, বা প্রাইসটা হয়তো অনেক বেশি, 10,000 টাকার আশেপাশে। তবে 10,000 টাকার বেশ নিচে 6 থেকে 7 হাজার টাকার রেঞ্জে এখন যথেষ্ট ভালো ভালো ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড অ্যাভেলেবল আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে আওলা F99। আওলার আরেকটা ফুল সাইজ কিবোর্ড আছে যেটা হচ্ছে আওলা S98 Pro। তবে আওলা F99 কিবোর্ডটা আমার কাছে একটু স্পেশাল। এটা একটি স্পেসিফিক কালার, গ্লেন অফ গ্রিন কালারের সাথে FR4 প্লেট আসে, অ্যান্ড যেটা কোয়াইট ইমপ্রেসিভ ইন দিস রেঞ্জ। আর আনবক্সিং করলে শুরুতে আসে একটা ম্যানুয়াল, হোয়াইট ম্যানুয়াল রেগুলার, এখানে সব কিছুই ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড আফটার দ্যাট একটা ম্যানুয়াল কার্ড, এখানেও সব কিছু মোটামুটি শর্টকাটগুলো এখানে ইন্ডিকেট করা আছে। অ্যান্ড আফটার দ্যাট কিবোর্ডটা, আচ্ছা ওকে, আওলা F99 কিবোর্ডের সাথে একটা ডাস্ট কভার আসে। সো ডাস্ট পড়া নিয়ে চিন্তা নাই, যদি এটি বক্সটা আগে খোলা হয়েছে সেই হিসেবে একটু ময়লা হয়ে আছে। অ্যান্ড বক্সের ভিতরে এক্সট্রা সুইচ দেওয়া আছে, অলসো একটা সুইচ অ্যান্ড কিকে পুলার কম্বো। আর কেবলটা হচ্ছে নন ব্রেডেড টাইপ A টু টাইপ C কেবল। সো আওলা F99 একটা কম্প্যাক্ট ফুল সাইজড মেকানিক্যাল কিবোর্ড, যেটা ট্রাই মোড কানেক্টিভিটি সহ আসে, অর্থাৎ টাইপ সি ওয়ার্ড, ব্লুটুথ অ্যান্ড 2.4 গিগার্স ডঙ্গল, তিনটা মোডেই আপনি এটা কানেক্ট করে চালাইতে পারবেন। আর কিবোর্ডটা যথেষ্ট হেভি, ফ্লেক্স আসছে সেটা খুব বেশি না। আর বডিটা যথেষ্ট থিক, অ্যান্ড বডিতে হাত দিয়ে বুঝে যে এখানে একটা ওয়েট আছে। সো ভিতরে হয়তো আশা করতেছি সিলিকন ড্যাম্পেনার, বা ওরা যেটা দাবি করে 5 লেয়ার্সের ড্যাম্পেনিং ম্যাটেরিয়ালস, সেটা ঠিকঠাক দেওয়া আছে। ওকে, সো যেটা বলতেছিলাম, এই কিবোর্ডের মেইন একটা ফিচার হচ্ছে কিবোর্ডটা FR4 প্লেট সহ আসে। অ্যান্ড আগে প্লেটটা দেখি আমরা, ইয়েস, এটা FR4 প্লেট সহ আসছে। অ্যান্ড প্লেটটা হচ্ছে ফ্লেক্স কাট, ভিতরে ফোম IXP শিট লেয়ারটা দেখা যাচ্ছে। সো আওলা F99 গ্লেন অফ গ্রিন কালারটার সাথে যে সুইচটা দেয় এটা হচ্ছে ওয়েল সি সুইচ, লিনিয়ার সুইচ। অ্যান্ড এইটার ফিডব্যাক যথেষ্ট ভালো, স্প্রিং হয়তো 50 গ্রামের নিচেই হবে অ্যাকচুয়েশন ফোর্স, বাট স্ক্র্যাচিনেস যথেষ্ট কম। অ্যান্ড অবশ্যই এটার পিসিবি কিন্তু নর্থ ফেসিং, যদিও চেরি প্রোফাইল কিক্যাপস ইনস্টল করাই আসে। অ্যান্ড কিক্যাপসের কোয়ালিটি যথেষ্ট ভালো, ডাবল শট পিবিটি কিক্যাপস। আর ফার্স্ট ইমপ্রেশন হিসাব করলে কিবোর্ডটা যথেষ্ট ওয়েল বিল্ড। অ্যান্ড এখন বর্তমানে যে প্রাইস পয়েন্টে এটা অফার করতেছে, যেটা একটা অফার প্রাইস 6,200 টাকার আশেপাশে, সো এটা খুবই ইমপ্রেসিভ অ্যান্ড খুবই অ্যাগ্রেসিভ একটা প্রাইস। এই প্রাইসে আসলে FR4 প্লেট সহ অন্য কোনো ফুল সাইজ কিবোর্ড আসেও না, যদি এই কিবোর্ডটা নব অ্যান্ড ডিসপ্লে নাই। নব অ্যান্ড ডিসপ্লে লাগলে অবশ্য ওদেরই আওলারই আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে S98 Pro। আবার অন্যান্য ব্র্যান্ডেরও কিছু কিবোর্ড আছে, যেমন অ্যাজাজের একটা কিবোর্ড আছে AK980, খুব সম্ভবত সেটা মডেল, ওইটার আবার প্রাইসটাও একটু বেশি। সো যারা ফুল সাইজ কম্প্যাক্ট কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা ভালো একটা অপশন হইতে পারে, অন্তত আমার মতে। আর আমি যদিও ছোটো লেআউটের একজন ফ্যান, বাট কিছুদিন ইউজ করার পর আমি আসলে আমার কাছে ফুল সাইজ কিবোর্ডটা যথেষ্ট প্রোডাক্টিভ মনে হয়েছে। আমার ওই কষ্ট করে বারবার নাম্বারের কাজ করার জন্য উপরের দিকে যাইতে হয় না। অ্যান্ড যারা ফুল সাইজে অভ্যস্ত তারা আসলে ছোটো লেআউটে এসে কখনোই আরাম পায় না। সো একটা সাউন্ড টেস্ট ট্রাই করি এটা। ওকে, এটা সাউন্ডস
really good in this budget as a full size keyboard, and সুইচটার ফিডব্যাক যথেষ্ট ভালো, অন্তত আমার কাছে খুবই ভালো মনে হইতেছে। স্টেপসগুলো যথেষ্ট ভালো লুপড। আর যেহেতু FR4 প্লেট দেওয়া আছে, আপনি যদি আফটার মার্কেট কোনো ভালো সুইচ ইউজ করতে চান আপনার, তখন আপনি ভালো একটা সাউন্ড এক্সপেক্ট করতে পারবেন এই শুধু এই প্লেটটার জন্য। অ্যান্ড দ্যাটস ইট অল। যারা একটা ফুল সাইজ কম্প্যাক্ট কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে।